দেখতে দেখতে কিন্তু রমজান চলেই আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজাদার একটা পেঁয়াজু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পেঁয়াজুটা যে খেতে কতটা মজা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এই রমজানে অন্তত পক্ষে একবার হলেও এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই পেঁয়াজুটা যে কতটা মজা হতে পারে নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। তাহলে এই মজাদার পেঁয়াজুটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 10 থেকে 12টার মতো পেঁয়াজ কুচি। এখন এগুলাকে একটু মেখে সফট করে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন এগুলা থেকে পানি বের হয়ে যায়। এই যে দেখুন কিছুক্ষণ মথে নেওয়ার পরই আমার এগুলা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি লবণ এড করব আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, এটা হচ্ছে বিট লবণ, এটাও দিয়ে দিলাম আধা চা চামচ। আধা চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আধা চা চামচ, চাট মশলা আধা চা চামচ, জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ কিন্তু হলুদের গুঁড়া। এখন খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়েও আপনাদেরকে খুবই ধৈর্য সহকারে কষলে কষলে মথে নিতে হবে যেন এগুলা থেকে পানি বের হয়ে যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এগুলা কিন্তু অনেকটাই ভেজা ভেজা হয়ে গেছে। আরও 2 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিব। এই যে দেখুন চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা বের হয়ে আসতেছে। এই পানিটা কিন্তু আমাদের যথেষ্ট না। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো আরও পানি অ্যাড করে দিব আর খুব ভালো করে মেখে নিব। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, এখন মাখামাখি শেষ হয়ে গেলে এখানে আমি একটা ছাঁকনির মধ্যে বেসন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ভালো করে কিন্তু ছেঁকে তারপর বেসনটা অ্যাড করব। অ্যাড করা হয়ে গেলে আবারও আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর এটাকেও চেলে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা ময়লা ছিল এই বেসনগুলোর মধ্যে। অবশ্যই বাজারের বেসন ব্যবহার করতে হলে চেলে ব্যবহার করবেন, কারণ এগুলোর মধ্যে অনেকটাই ময়লা থাকে। খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ব্যাটারটাকে শক্ত করার জন্য ঠিক যতটুক আপনাদের বেসন প্রয়োজন ততটুক আপনারা মিশিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত এরকম শক্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্তই আপনাদেরকে কিন্তু বেসনটা মিশিয়ে যেতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে এরকম শক্ত হয়ে এলেই আমরা মেশানো বন্ধ করে দিব। এখন চলেন ভেজে নেই। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে তারপর একে একে সবগুলা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। তখন হাতলটা ধরে এভাবে নেড়ে চেড়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে এগুলো কুক হতে পারবে। প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা স্প্যাচুলার অথবা যে কোনো জিনিস দিয়ে নাড়াচাড়া করে এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। আমি কিন্তু নেড়ে চেড়ে এপিঠ ওপিঠ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ধৈর্য সহকারে এই পেঁয়াজগুলা অল্প আঁচে ভেজে নেবেন, এতে করে কিন্তু খুবই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সামনেই কিন্তু রমজান, আপনারা চাইলে কিন্তু রমজানে এই মজাদার পেঁয়াজুটা অবশ্যই ট্রাই করতে পারেন। সব সময় একরকম নাস্তা করতে কিন্তু ভালো লাগে না, একঘেয়েমি লাগে। অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ট্রাই করলে আপনার ইফতারটা হয়ে উঠবে খুবই আকর্ষণীয় আর লোভনীয়। কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিলাম। এভাবেই কিন্তু বাকি সবগুলোও ভেজে নিব। মাশাআল্লাহ কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করে নিলাম। আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে। একটা পেঁয়াজও আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন। ভিতরটা যে কতটা মজা আর কতটা ইয়ামি একটু ভেঙে শেয়ার করতেছি। এই যে দেখুন মাশাআল্লাহ, এরকম একটা মজাদার আইটেম যদি ইফতারিতে থাকে তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি এভাবেই দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজাদার আর সিম্পল একটা পাকোড়ার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আর এটা এভাবে বানালে যে কতটা মজা লাগে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আমার কাছে তো খুবই ভালো লাগে এভাবে বানালে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ইউনিক একটা রেসিপি হিসেবেও এটা আপনারা ট্রাই করতে পারেন। এই যে দেখুন ঝনঝন শব্দটা শুনলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এই রেসিপিটা কিভাবে বানাবেন। প্রথমে 1 কাপ মসুর ডাল আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। এটাকে আমি পানি ছাড়াই এখন ব্লেন্ড করে নিয়ে আসব। এই ডালটা ব্লেন্ড করার সময় কোনো রকম কোনো পানি ব্যবহার করবেন না।
এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি পুরোটা ডালি নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন ভালো করে পেঁয়াজটার সাথে ডালটাকে মিশিয়ে নিতে হবে। ভিডিওর শুরুতেই বলে রাখি, রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। মিশানো হয়ে গেলেই বাকি উপকরণগুলো আমরা এখন অ্যাড করব। প্রথমেই দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী অথবা আধা চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলা দিয়ে দিব 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন আমাদের আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ইউজ করতেছি। এখন এগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, পুঁই শাকটাকে কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে, তারপর এটার মধ্যে ব্যবহার করবেন, না হয় কিন্তু আমাদের এই মিশ্রণটা খুবই নরম হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নিলেই দেখবেন পুঁই শাকটা ডালটার সাথে খুবই ভালো করে মিশে যাবে। এখন এখানে আমরা দিয়ে দিব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। এখন এগুলাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। তবে ধনিয়া পাতার ফ্লেভারটা পাকোড়ার মধ্যে কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ঠিক এই অবস্থায় হতে হবে। এখন চলে যাব ভাজতে। প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম আঁচে মিডিয়াম গরম করে নিয়েছি। একে একে সবগুলাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে নিচ থেকে। তারপর উল্টে পাল্টে দিতে হবে। অবশ্যই মিডিয়াম আঁচে এগুলোকে ভাজার চেষ্টা করবেন, এতে করে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হবে আর অনেকটাই ক্রিস্পি হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভিতরটা কিন্তু একদমই ভাজা হবে না, কাঁচা থেকে যাবে আর ক্রিস্পি হবে না। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন মাশাআল্লাহ। এখন আমি আবারও নেড়েচেড়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবে চাইলে কিন্তু আপনারা বিকেলে অথবা সন্ধ্যায় হালকা ফুলকা খিদা মিটাতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই ঝটপট হওয়ার কারণে কিন্তু আপনারা ইজিলি যখন ইচ্ছে হবে তখনই বানিয়ে নিতে পারবেন। আর এটা শব্দটা শুনুন কতটা ক্রিস্পি হয়েছে। যারা স্পাইসি আর ক্রিস্পি আইটেমগুলো খাওয়া পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা আইটেম। অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। ভিতরটা এখন দেখুন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। যে কোনো চাটনি অথবা সসের সাথে পরিবেশন করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ এই পর্যন্তই, কথা বলতে বলতে বিদায় সময় চলে আসছে। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকোড়া খাবেন? পাকোড়া কি ভাবছেন পাকোড়া বিক্রি করতেছি? একদমই না। আচ্ছা, রাতে বেঁচে যাওয়া ভাতগুলো আপনারা কি করেন? চাইলে কিন্তু আমার মতো পাকোড়া বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু এতটাই মজা, একটা খেলে মন ভরবে না, বারবার এটাই খেতে মন চাইবে। একবার বানালে বারবার এটাই বানাতে চাইবেন। এটা এতটা স্বাদের, এ স্বাদের ভাগ হবে না। আচ্ছা, রেসিপিটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। একেবারেই সিম্পল রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। প্রথমেই একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 বাটি রাতের বেঁচে যাওয়া ভাত। এর সাথে আমি নিয়ে নিলাম একটা বয়েল করা আলু। এখন নিয়ে নিব মেইন ইনগ্রিডিয়েন্টস, যেটা ছাড়া এই পাকোড়া একদমই বেমানান, সেটা হচ্ছে টক দই। আধা কাপের মতো পানি ঝরানো টক দই দিয়ে দিবেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলাকে একটু ব্লেন্ড করে নিয়ে আসতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে আমি পুরোটা ব্যাটার ঢেলে দিচ্ছি। ঠিক এরকম স্মুথ একটা ব্যাটার হতে হবে। এই ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু পানি ইউজ করা যাবে না। আচ্ছা, এখানে আধা কাপের মতো আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে চাইলে আটাটাও ইউজ করতে পারেন।
এখানে আমি 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে আদা কুচিও দিয়ে দিতে পারেন। আচ্ছা, কাঁচামরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন ধনিয়া দিয়ে দিব আমার টেস্ট অনুযায়ী, অথবা চাইলে 1 টেবিল চামচের মতো ইউজ করতে পারেন। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না, এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার না। আচ্ছা, এখন ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। খুবই সুন্দর আর স্মুথ একটা ব্যাটার আপনাদেরকে তৈরি করে নিতে হবে, যেটার মধ্যে কোনো লাম্পস বা দলা থাকবে না। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এটা কিন্তু খুব বেশি ঘন বা শক্ত টাইপের ব্যাটার হবে না, ঠিক এরকম হতে হবে। আচ্ছা, একটু চেক করে নেবেন তেলে দেওয়ার আগে, এভাবে একটু এক জায়গায় জড়ো করে দেখবেন এগুলা ঠিক একই জায়গায় থাকে কি না। এভাবেই হলে বুঝে নেবেন পারফেক্ট আছে। আমার এটা কিন্তু পারফেক্ট আছে। আচ্ছা, এর থেকে বেশি নরম হলে আরেকটু ময়দা মিশিয়ে নেবেন। এখন তেলটা মিডিয়াম আছে, মিডিয়াম গরম করে আমি একে একে অনেকগুলোই দিয়ে দিচ্ছি। একটু চাপ দিয়ে দিয়ে ছেড়ে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে গোল হয়ে পড়তেছে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন এটা কালার আসা শুরু করবে, তখন নেড়েচেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। অবশ্যই উল্টে পাল্টে ধৈর্য সহকারে এটাকে অল্প আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। খুব বেশি আঁচে এগুলোকে ভেজে নিলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে খুব সুন্দর একটা কালার কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন, যেটা আমাদের একেবারেই দরকার নেই। একটু কম আঁচে ভালো করে এটাকে উপর থেকে এবং ভিতর থেকে দুই সাইড থেকেই কুক করে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এরকম কালার চলে আসলে আমি উঠিয়ে নিব। এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি ভেজে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের পাকোড়া। খুবই ইজি ছিল, তাই না? আজকে আমার এই সিম্পল আর সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন চলেন একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, ভিতরটা আসলে কেমন হয়েছে। বিশ্বাস করবেন না, এটার ভিতরটা যে এতটা লোভনীয়। এই যে দেখুন, মাশাআল্লাহ। অনেক সময় দেখা যায় রাতে অনেকেই ভাত খেতে চায় না, অথবা ভাত খেলেও অনেক সময় ভাত বেঁচে যায়। সেই ভাতগুলো আপনারা ফেলে না দিয়ে এভাবে চাইলে কাজে লাগাতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা লাগে। একবার বাসায় ট্রাই করলে বারবার এটা বানানোর জন্যই রিকোয়েস্ট আসবে। আমি কথা দিচ্ছি, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এইরকম সব মজার মজার রেসিপি পেতে। পরবর্তীতে কোন ধরনের রেসিপি দেখতে চান এটা জানাতে একদমই ভুলবেন না। কথা বলতে বলতে বিদায়ের সময় চলে আসছে, আজ এ পর্যন্তই। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে, আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার, প্লিজ কমেন্ট সেকশনে এসে বাজে কোনো কমেন্ট করবেন না। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।